গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা যেসব বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসছেন, তাদের কিন্তু কোনোভাবেই এইচসিএম দেওয়া যাচ্ছে না। তো কি করবেন তাহলে এইচসিএম দিতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কারণ এই রকম সমস্যা আপনাদের প্রজেক্টের অনেকেরই হতে থাকছে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখাবো যে বেনিফিশিয়ারিকে এইচসিএম দেওয়া যাচ্ছে না, অর্থাৎ বাইরেকার মা। এখানে দেখুন, আমি মোর অপশানে গিয়ে দেখাবো যে এই বেনিফিশিয়ারিকে আমরা এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপর্ণা মণ্ডল রয়েছে, এই বেনিফিশিয়ারিকে জানুয়ারি মাসের 8 তারিখে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনোভাবেই এইচসিএম দেওয়া যাচ্ছে না। তো চলুন আমরা যে বেনিফিশিয়ারির যে ডেলি ট্র্যাকিং রয়েছে, সেই ডেলি ট্র্যাকিংয়ে যাব এবং ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখে নেব যে সত্যিই কি এইচসিএম দেওয়া যাচ্ছে কি না, এবং তারপরে দেখাবো কি করলে আপনারা এইচসিএম দিতে পারবেন। আমি এইচসিএমে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট উমেনের ঘরে আমি ক্লিক করলাম। এখানে দেখুন সবার কিন্তু এইচসিএম দেওয়া রয়েছে, শুধুমাত্র যে বেনিফিশিয়ারিকে আমরা এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে এসেছি সেই বেনিফিশিয়ারির কিন্তু এইচসিএম দেওয়া নেই। আমি এইচসিএম দিয়ে দিচ্ছি। এখানে দেখুন তারপরেও কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও উড়ে যাচ্ছে। তো আশা করছি আপনাদেরও কিন্তু এই সমস্যাটিই হয়। এখানে সাকসেসফুলি দেখালেও কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু এই এইচসিএম থাকে না। রিফ্রেশ করলে বা তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এই এইচসিএম উড়ে যায়। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে, সেই বেনিফিশিয়ারিকে কী করতে হবে আপনারা বেনিফিশিয়ারিতে চলে যাবেন এবং এখান থেকে এসে এই যে বেনিফিশিয়ারিকে আপনারা অন্য সেন্টার থেকে নিয়ে আসবেন, তাকে আপনারা অবশ্যই মাইগ্রেট আউট করে দেবেন। আপনারা 24 ঘন্টার জন্যে মাইগ্রেট আউট করে দেবেন এবং দেখুন আমি 24 ঘন্টার জন্যে কিন্তু মাইগ্রেট আউট করে দিলাম। এটাকে আমি আগামীকালকে এই যে মাইগ্রেট আউট থেকে নিয়ে আসবো এবং এইচসিএম দেব। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই বেনিফিশিয়ারির জন্যে বা এই ধরনের বেনিফিশিয়ারি যদি থাকে, তাহলে তাদেরকে মাইগ্রেট আউট করে দিতে হবে এবং তারপরে 24 ঘন্টা পরে আপনারা আবার নিয়ে আসবেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যখনই আপনি আজকে ধরুন 5 তারিখে আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করলেন, তারপরে এডাব্লিউসি মাইগ্রেশন করার পরেই যদি আপডেট চলে আসে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম দেওয়া যায়। তাহলে আপনাদের এই যে আপডেটের অপেক্ষা না করে আপনারা মাইগ্রেট আউট করে দেবেন 24 ঘন্টার জন্যে, তারপরে আপনারা আবার ইন করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম দিতে পারবেন। তো এইচসিএম দেওয়া যাচ্ছে কি না আমি আবারও আপনাদেরকে দেখাবো, কারণ 24 ঘন্টা পর অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদেরকে কিন্তু এটি দেখানো যাবে। আমি গতকাল দেখেছিলেন যে বাইরের মাকে আমি এইচসিএম দিতে না পারার কারণে আমি মাইগ্রেট আউট করেছিলাম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট ইন করে দেবো এবং আগামীকাল এই বেনিফিশিয়ারিকে এইচসিএমের লিস্টে কিন্তু দেখাবে, অর্থাৎ ডেইলি ট্র্যাকিংয়ে। এই যে প্রসেসটা বা এই ভিডিওটি করার জন্য অবশ্যই আমার 3টে দিন লাগছে। প্রথম দিন আমি কি করলাম, মাইগ্রেট আউট করলাম, তারপরের দিন আমি মাইগ্রেট ইন করলাম, অর্থাৎ আজকে আমি মাইগ্রেট ইন করলাম। আগামীকালকে আমি দেখে নেব এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্র্যাকিংয়ে যে এইচসিএম সেটা আমরা দিতে পারছি কি না। এখানে দেখুন এই যে আমি মাইগ্রেট ইন করলাম, এখানে কিন্তু এখন শো করছে না, অর্থাৎ এটার জন্য 24 ঘন্টা সময় লাগে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই ডেলি ট্র্যাকিংও কিন্তু আজকে দেখাবে না, অর্থাৎ আগামীকাল অবশ্যই আমরা দেখে নেব যে বেনিফিশিয়ারিকে এইচসিএম দিতে পারছি কি না। বাইরের মাকে বা কোনো বেনিফিশিয়ারিকে যখন এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসছি, তখন কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আমরা এইচসিএম দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো আমরা আজকে এই প্রসেসটি অ্যাপ্লাই করছি যে সেই বেনিফিশিয়ারিকে প্রথমে আমরা মাইগ্রেট আউট করে দেব, তারপরে মাইগ্রেট ইন করে তারপরের দিনকে এইচসিএম দেওয়া যাচ্ছে কি না আমরা সেটা দেখে নেব। কারণ আপনারা জানেন এই যে মাইগ্রেট আউট এবং মাইগ্রেট ইন এর জন্যে একটু সময় লাগে। যে বেনিফিশিয়ারিকে যেদিন মাইগ্রেশন করবেন এডাব্লিউসি, সেই দিন তাকে এইচসিএম দিতে পারবেন না। আবার যেদিনকে আপনারা মাইগ্রেট আউট করবেন,
তারপরে থেকে তাকে আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে এবং এইচসিএমে দেখাবে না। আবার যেদিনকে আপনারা মাইগ্রেট ইন করবেন সেদিনকেও কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে একটু সময় নিয়ে দেখাবে, কারণ 4-5 ঘন্টা পরে দেখায়। এবং এইচসিএম অর্থাৎ ডেইলি ট্র্যাকিংয়ের লিস্টেও কিন্তু তার পরের দিন আপনাদের শো করবে। তো আমি আবারও আগামীকালকে এই বিষয়টা নিয়ে ভিডিও করব এবং দেখব যে মাইগ্রেট আউট করার পরে সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম দেওয়া যাচ্ছে কি না। তো আপনারা সবটাই দেখেছেন, আমি মাইগ্রেট আউট ইন করার জন্য 2টি দিন সময় লেগেছে এবং আজকে হলো 3য় দিন, অর্থাৎ আমরা ডেলি ট্র্যাকিংয়ে সোজা চলে যাব এবং চলে গিয়ে দেখব যে সেই বেনিফিশিয়ারিকে যাকে আমরা এডাব্লিউসি মাইগ্রেশন করে এইচসিএম দিতে পারছিলাম না এবং তাকে মাইগ্রেট আউট করেছিলাম, আউট করে তারপরে তাকে এইচসিএম দেওয়া যাচ্ছে কিনা আমরা এটা আজকে দেখার জন্য আমাদেরকে অবশ্যই আজকে 3য় দিন, সেই দিনে এসে আমরা আজকে এইচসিএম দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রেগনেন্ট উমেন, সেখানে 4 জন রয়েছে। আমরা দেখেছিলাম এই যে সুপর্ণা মণ্ডল, তাকে কিন্তু এইচসিএম কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না। যদি আপনারা দেখেন প্রত্যেকের এইচসিএমের সংখ্যা 9 দিন, কিন্তু এখানে 7 দিন দেখাচ্ছে। তো আজকে প্রত্যেকের এইচসিএম দেব এবং এইচসিএম এর আগেও দেওয়া যাচ্ছিল এবং এইচসিএম সাবমিটও হচ্ছে, কিন্তু কিছুক্ষণের জন্য সেটা থাকছে, তারপরে কিন্তু আবার উড়ে যাচ্ছে। তো আমি এখানে প্রত্যেকের এইচসিএম দিলাম এবং এখানে সাবমিট করে দেবো এবং এটা ঘন্টা 2 পরে আবারও আমরা কিন্তু চেক করব যে এই এইচসিএম থাকছে কি না। যদি থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবেই সমস্যার সমাধান করবেন। তো দেখুন এখানে আমি সাবমিট করে দেবো। সাবমিট করার পরে আমি কিন্তু অবশ্যই রিফ্রেশ করে নেব, কারণ আপনারা জানেন বাইরেকার কোনো বেনিফিশিয়ারিকে নিয়ে আসলে এইভাবেই কিন্তু এইচসিএম দেওয়া হচ্ছে এবং এইচসিএমটি কিন্তু সাবমিটও হয়ে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সেই এইচসিএম কিন্তু উড়ে যাচ্ছে বা থাকছে না, বা কিছুক্ষণের জন্য থাকলেও তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেই ঘরের বা সেই বেনিফিশিয়ারির এইচসিএমের যে ঘর রয়েছে সেখানে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে বা সেই দিনের জন্য শূন্য হয়ে যাচ্ছে। তো আমরা আজকের এই প্রসেসটি আপনাদেরকে দেখালাম এবং এরপরে আমি আবারও কয়েক ঘন্টা বাদে আবার দেখে নেব যে এই এইচসিএম রয়েছে কি না, না উড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও 2 ঘন্টা পরে আমি চেক করলাম, কিন্তু দেখুন আমি যে এইচসিএম দিয়েছিলাম 4 জনকে, সেই এইচসিএম কিন্তু রয়েছে, অর্থাৎ উড়ে কিন্তু যায়নি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি খুব পরিষ্কারভাবেই যে বেনিফিশিয়ারিদেরকে আমরা যখনই এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসার পরে আপনারা জানেন তাকে এইচসিএম দেওয়া যাচ্ছে না। তাহলে কি তাকে যদি আমরা একদিনের জন্য মাইগ্রেট আউট করে আবার ইন করি, তাহলে সেই বেনিফিশিয়ারিকে আমরা খুব সহজেই কিন্তু এইচসিএম দিতে পারবো। তো আশা করছি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে কোনো বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে নিয়ে আসলে কিন্তু এডাব্লিউসি মাইগ্রেশন করে যখন নিয়ে আসছি তখন তাকে মাইগ্রেট আউট করে দিলে তাকে কিন্তু এইচসিএম দেওয়া যাচ্ছে, তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হচ্ছে না। আপনারা যদি আরেকটি জিনিস ফলো করেন, আপনারা দেখেছেন যে ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে যে এইচসিএমের সংখ্যা সেটা দেখায় এবং এখানে দেখুন যে 4 জনের এইচসিএম দিয়েছিলাম, এর আগে আপনারা দেখবেন যে এখানে 7 লেখা ছিল, অর্থাৎ 7 ডেজ, এখানে কিন্তু 8 ডেজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝেই নিলাম যে এই এইচসিএম কিন্তু আর কোনোভাবেই উড়ে যাবে না এবং এই এইচসিএম কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। যদি আমি এই যে আপনারাকে দেখানোর আগেই আমি কিন্তু এই আইডিটি লগ আউট লগ ইন করেছি, রিফ্রেশ করেছি, তারপরেও কিন্তু এটা উড়ে যায়নি। তার মানে আমরা বুঝে গেলাম যে বাইরেকার মা বা যে কোনো বেনিফিশিয়ারিকে যদি নিয়ে আসি এইচসিএম না নিলে তাকে মাইগ্রেট আউট করে দেবো একদিনের জন্য, তারপর আবার ইন করে তাকে এইচসিএম দেবো। তো আশা করছি আপনাদের এই যে প্রসেসটি দেখালাম সেটা আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন, কারণ এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্কারের হচ্ছে। কারণ আপনারা জানেন গর্ভবতী প্রসূতি তাদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন আপনারা করতেই থাকেন, সেহেতু এই সমস্যার কিন্তু সম্মুখীন আপনাদের হতে হয়। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন আর ভিডিওটি আপনারা প্রত্যেকেই নিজেদের প্রজেক্টে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।